মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দাঁড়ানো আছি। আর আজকে আমাদের দুজনেরই ডে অফ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কফি টফি খেয়ে ব্রেকফাস্ট করে আমরা দুজনে ভাবলাম কেননা আজকে একটু ইয়েলোস্টোন ঘুরে আসা যাক। এই সামারে আর কি আমরা ইয়েলোস্টোন এখনো অবধি যাইনি, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ টু ইয়েলোস্টোন। সো লেটস গো। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফার্স্ট ন্যাশনাল পার্ক, এমনকি আমার মনে হয় ওয়ার্ল্ডেরও ফার্স্ট ন্যাশনাল পার্ক। আমি ঠিক এই অ্যান্সারটা গুগলে খুঁজে পেলাম না, বাট তোমাদের জানা থাকলে প্লিজ আমায় কমেন্ট করে জানাও। আর এগুলো হচ্ছে বাইসন। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক বা ওয়াইএনপি ফেমাস হচ্ছে এর বিরাট আকারের জিওথার্মাল ফিচার্সের জন্য অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওয়াইল্ড লাইফ অ্যানিমাল। যেমনটি তোমরা একটু আগে দেখলে, দ্য হার্ড অফ বাইসন্স ওয়ার গেজিং অ্যারাউন্ড দ্য ফিল্ড অ্যান্ড ইট ওয়াজ লুকিং সো গর্জাস। দ্য সিনারি ওভারঅল ওয়াজ সো অ্যামেজিং। এই দেখো, কথা বলতে বলতে আমরা গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক বা জিএনপির সামনাসামনি পৌঁছে গেছি। এখানে পার্ক পাসটা দেখিয়ে তবেই এন্টার করব। আর ইয়েলোস্টোন যাওয়ার জন্য গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক আগে ক্রস করতে হবে, তবেই তোমরা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এন্টার করতে পারবে যদি ওয়াইওমিং এর দিক দিয়ে যাও। আর একটু আগে যে পাহাড়টা দেখলে ওটা হচ্ছে গ্র্যান্ড টিটন মাউন্টেন রেঞ্জ। যেই না গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক এন্টার করলাম, দেখি যে সব গাড়িগুলো লাইন ধরে একদম দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে। আমি বললাম কি হলো ব্যাপারটা, বেরিয়ে একটু দেখি তো। উমার সামনে এসে দেখি একটা মামা বেয়ার, তার সাথে সাথে 3টে বেবি বিয়ার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, ঘাস খাচ্ছে, সব ঘুরে বেড়াচ্ছে। আর একেই বলে হচ্ছে ব্রাউন বেয়ার। এই বেয়ারটা, মামা বেয়ার যদি সোজা হয়ে দাঁড়ায়, আমার হাইটের থেকেও, মানে আমার হাইট হচ্ছে 5.2, আমার থেকেও লম্বা হয়ে যাবে। আর ওই দেখো মামা বেয়ারটা কি সুন্দর ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর পেছনে কি কিউট দেখতে লাগছে না, বেবি বেয়ারগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে টুম টুম করে। ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ পার্ক রেঞ্জার্সরা এখানে সামনে দাঁড়িয়েছিল, ওরাই আর কি প্রোটেকশন দিচ্ছিল আমাদেরকে প্লাস বেয়ারদেরকে, যাতে কি আমরা বেয়ারের সামনাসামনি না চলে আসি বা বেয়ারদেরকে ইন্টারাপ্ট না করি। তারপরে যেই পার্ক রেঞ্জার আর কি সিগন্যাল দিল, আমরা পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। আর এখন আমরা এন্টার করছি হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এখানে আবার সেই পাসটা আর কি দেখাতে হবে। আমাদের যেহেতু ইয়ারলি পাস আছে, আমরা জাস্ট পাসটা আর তার সাথে সাথে আমাদের স্টেট, ওয়াইওমিং স্টেটের আইডিটা শো করব, আর সঙ্গে সঙ্গে আমাদেরকে যেতে দিয়ে দেবে। আর এখানে বোর্ডের মধ্যে সব লেখা আছে, যেমন পার পার্সনের জন্য কত লাগবে, পার ভেহিকেলের জন্য কত লাগবে, পার মোটরসাইকেলের জন্য কত লাগবে, বা গ্রুপ এন্ট্রির জন্য কত লাগবে, বা ইয়ারলি পাসের জন্য কত লাগবে, বা লাইফ টাইমের জন্য কত লাগবে। সবকিছুই লেখা আছে। সিনিয়র সিটিজেনদের আলাদা প্রাইস আর রেগুলার সিটিজেনদের আলাদা প্রাইস। তা আমাদের যেহেতু ইয়ারলি পাস, আমাদের পড়েছে হচ্ছে $80। আমরা 1st of জানুয়ারিতে রিনিউ করে নিই, কারণ আমরা যেহেতু এখানকার লোকাল, আমরা প্রায় আর কি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্কে যাতায়াত করি। আর $80 মানে হচ্ছে ভারতীয় টাকায় 6,560 টাকা মতন। আর এন্টার করার সাথে সাথেই ওরা আমাদেরকে জিজ্ঞেস করলো যে ম্যাপ লাগবে কিনা। লোক বললো হ্যাঁ ম্যাপটা লাগবে, কারণ এখানে ম্যাপের ডিটেলস দেওয়া থাকে যে কোন রাস্তা কখন বন্ধ। এখন তোমরা বলবে কেন, সেলফোন তো আছেই, সেলফোনেই দেখতে পাওয়া যায়, বা অ্যাপল ম্যাপেই দেখতে পাওয়া যায়, বা গুগল ম্যাপেই দেখতে পাওয়া যায়। না, এখানে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে মাঝে মাঝে টাওয়ার পাওয়া খুব মুশকিল, তার জন্যই হাতে ম্যাপ থাকলে খুবই সুবিধা হয়। আর এই রাস্তাটা হচ্ছে একটা সিনিক ওয়ে, মানে পেছন ঘুরে তাকালে বিরাট বড় গ্র্যান্ড টিটন মাউন্টেনটা দেখা যায়। তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভুলে গেছিলাম। আর এই দেখো কতগুলো বাইসন সাইডে বসে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না। বাইসন হচ্ছে ওয়ান অফ দ্য সার্ভাইভিং স্পিসিস ইন দ্য প্ল্যানেট। বাইসনরা সব রকম ক্লাইমেটেই বেঁচে থাকতে পারে, নিজেরাই নিজেদের প্রোটেকশন নিতে পারে। বাইসনদের মোস্টলি দেখতে পাওয়া যায় হচ্ছে নর্থ আমেরিকাতে। হ্যাঁ, ইউরোপেও আছে, বাট খুব একটা নেই। আর ওখানে বলে হচ্ছে বাফেলো বা ইউরোপিয়ান বাইসন অর ওয়াইসেন্ট, যে কোনো একটা নামে ওখানে পরিচিত। এই অ্যানিমালটাকে আবার ভাগ করা হয়েছে দুভাগে, একটা হচ্ছে প্লেন বাইসন আর একটা হচ্ছে উড বাইসন। প্লেন বাইসন মোস্টলি দেখতে পাওয়া যায় হচ্ছে ওয়াইওমিং বা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের আশেপাশে, আর উড বাইসনকে দেখতে পাওয়া যায় হচ্ছে উড বাফেলো ন্যাশনাল পার্কে, যেটা কানাডাতে অবস্থিত। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশনেও পৌঁছে গেছি। তো মোটামুটি ইয়েলোস্টোন পুরোই আমাদের দুজনেরই ঘোরা হয়ে গেছে। তাই আমরা এখন ডিসাইড করেছি যে এভরি ইয়ার সামারে আফটার লাইক এভরি 3 to 4 উইকস আমরা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে আসবো, আর এসে একটাই পার্টিকুলার জায়গাতে যাব, যেটা পুরো ভালোভাবে হাইকিং করব আর সব মানে ডিটেলস একদম দেখব। তাই আমরা আজকে এসেছি ম্যামথ হট স্প্রিংয়ে। আর হট স্প্রিংয়ে ওপরে মানে হাইকিং করতে যাওয়ার আগে ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই, কারণ লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে আর আমরা লাঞ্চ করে আসিনি। তোমরা তো দেখলেই আমরা খালি ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর ম্যামথ হট স্প্রিংয়ে আমাদের বাড়ির থেকে আসতে টাইম লাগে হচ্ছে 2.5 hour মতন।
তাই অলমোস্ট যখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই লুক বললো কেননা ম্যামথ হোটেল ডাইনিং রুমের ভেতরে গিয়ে একটু আইসক্রিম খাওয়া যাক, কারণ এখানকার আইসক্রিম অসাধারণ খেতে লাগে, আর স্পেশালি আফটার আ লং ড্রাইভ। সো ফাইনালি আমাদের আইসক্রিম খাওয়া শেষ, আমরা এসে গেছি। এখন হাইকিং শুরু করব। শুরু করার আগে একটু ম্যাপটা ভালোভাবে দেখে নিলাম আর কি, কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে ফিরবো, কারণ একদম মানে এদিক দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়ে যাওয়া যায়, মানে একদম পুরো ভুলভুলাইয়ার মতন। তাই ম্যাপটা দেখে নিলাম। তো চলো এবার হাইকিংয়ে যাওয়া যাক। একটু তোমাদেরকে ডেসক্রাইব করে দিই, পুরোপুরি ভালোভাবে আমি বোঝাতে পারবো না কি এই জিনিসটা, বাট যেটা পড়ে আমি বুঝলাম সেটা হচ্ছে এই পুরো জায়গাটা হচ্ছে লাইমস্টোনের, মানে এই পুরো মাউন্টেনটা হচ্ছে লাইমস্টোনের। আর যখন মাটির তলার থেকে ফুটন্ত গরম জল বা বয়লিং ওয়াটারটা যেটা বেরোয়, সেটা যখন লাইমস্টোনের সাথে রিয়্যাক্ট করে এই বিভিন্ন রকম কালার্স ফর্ম করে। আর তার সাথে সাথে অ্যালগি বা মস তো আছেই, ওদের এই জায়গায় মানে এই কালার ফর্মেশনে বিরাট বড় একটা রোল। আর দেখো কি দারুণ লাগছে না, পুরো একদম ব্রাইট ব্লু স্কাই, আর নিচে হচ্ছে হোয়াইট অ্যান্ড ইয়েলো টেক্সচারের একটা লাইমস্টোন, পুরো মানে লিভিং ন্যাচারাল লাইমস্টোন। এটা হচ্ছে বলতে পারো মানে পুরোপুরি অ্যাক্টিভ ভলক্যানো। আর আমরা বসবাস করি যেখানে জ্যাকসন হোল, সেটা প্রায় 2.5 hour to 3 hour ড্রাইভিং ডিস্টেন্স। এটা যদি ইরাপ্ট করে, পুরো ওয়াইওমিং, স্টেট অফ ওয়াইওমিং, স্টেট অফ আইডাহো, স্টেট অফ মন্টানা তো ধ্বংস হবেই হবে। তার সাথে সাথে তার পাশে যে সারাউন্ডিং স্টেটগুলো আছে, যেমন ইউটা বলো, সাউথ ডেকোটা বলো, নর্থ ডেকোটা বলো, ক্যালিফোর্নিয়া বলো, মোস্টলি কম বেশি পুরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাজ ওয়েল অ্যাজ ক্যানাডা অলসো উইল গেট এফেক্টেড ইফ দিস ইয়েলোস্টোন ভলক্যানো এরাপ্ট। সবাই তো বলছে যে সময় চলে এসেছে এরাপ্ট হওয়ার, অনেক বহু বহু মিলিয়ন বছর আগে আর কি এরাপ্ট হয়েছিল, আর এখন প্রায় সময় চলে এসেছে। এই কিছুদিন আগেই বিস্কিট বেসিন বলে একটা ছোট্ট গাইজার ছিল যেটা এক্সপ্লোড করেছে, মানে সেই ভয়ানকভাবে, মানে সেই দৃশ্যটা মুখে বলে বোঝাতে পারছি না যে কিভাবে এক্সপ্লোড করেছিল ওই ছোট্ট একটা বিস্কিট বেসিন গাইজারটা। যখন এই ঘটনাটা ঘটেছে আমি সামনাসামনি ছিলাম না, বাট আমার ফ্রেন্ডসরা সেদিনকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ঘুরতে গেছিলো, তাই ওরা আমার সাথে কিছু ফটোস অ্যান্ড ভিডিও শেয়ার করেছে। আমি রাইট হ্যান্ড সাইডে ওপরে ফটোটা দিয়ে দেবো। ওরা যখন আমার সাথে শেয়ার করছিল, সেই চোখে মুখে যেন ওদের একটা ভয় দেখতে পেয়েছিলাম আমি। আমি জানি না কিভাবে তোমাদেরকে বলে বোঝাবো, বাট ওরা আমায় বলছিল যে ইট ওয়াজ লুকিং লাইক আ হট বয়লিং ওয়াটার, মাড, রক, লাইক বিগ হিউজ রক ওয়াজ ফ্লাইং ইন দ্য এয়ার অ্যান্ড দ্য এন্টায়ার এরিয়া ওয়াজ কাভার্ড ইন ব্ল্যাক অ্যাশেস। আর এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না, খালি চোখে যে এত সুন্দর লাগছিল জানি না ক্যামেরাতে কতটা জাস্টিফাই করাতে পেরেছি, বাট আমি কি করেছি, ক্যামেরাতে আর কি ঠিক করে আসছিল না পিকচারটা, মানে খালি চোখে যতটা ব্রাইট দেখতে পাচ্ছিলাম ক্যামেরাতে আর কি ঠিক করে ব্রাইটনেসটা উঠে আসছিল না। তাই আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমি তাতে একটু স্যাচুরেশন আর একটু হিউ দিয়ে দিয়েছি, যাতে কি আর কি কালারটা প্রমিনেন্ট হয়ে উঠে আসে। আশা করি একটু হলেও বুঝতে পারছো যে কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এই ম্যামথ হট স্প্রিংয়ের এলিভেশনটা হচ্ছে 6,735 ফিট অর 2053 মিটার। এই পুরো এরিয়াটার নাম হচ্ছে ম্যামথ হট স্প্রিং। আর এখন পার্টিকুলারলি যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে ট্যাভারটাইন টেরেস, মানে পুরো দেখো একদম সিঁড়ির মতন থাক থাক করা না, তার জন্যই এর নাম দিয়েছে ট্যাভারটাইন টেরেস। আর এই ইয়েলো কালারটা তো ফর্ম হয়েছে মানে লাইমস্টোনের সাথে হট ওয়াটার রিয়্যাক্ট করে, বাট ওই হোয়াইট কালারটা যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্রিস্টালাইজড ক্যালসিয়াম কার্বনেট। মানে এই যে এই রাইট হ্যান্ড সাইডে একদম নিচে দেখো একটা হোয়াইট কালারের এরিয়া দেখাতে পারছি, এটা হচ্ছে রিয়্যাক্ট করে ফর্ম হয়েছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়ামটা একটা জায়গায় ডিপোজিট হতে 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 আর কি একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ ফর্ম করেছে, যেটা মানে দেখে মনে হচ্ছে যেন পুরো একটা অন্য কোনো প্ল্যানেটে আমরা দাঁড়িয়ে আছি, আর্থ বলে মনেই হচ্ছে না। আর সিনারিটা জাস্ট দেখো, ব্লু স্কাই, ওপরে ক্লাউডগুলো যেন একদম পুরো ড্রামাটিক হয়ে রয়েছে আজকে, তার পেছনে পাহাড় আর নিচে হোয়াইট কালারের পুরো এরিয়াটা। আর হ্যাঁ, কাঠের বাঁধানো আছে আর কি, যাতে কি আমরা এর ওপর দিয়ে হাইকিং করি আর ন্যাচারাল জিনিসটাকে আর কি টাচ না করি, কারণ বলা যায় না না কখন কিসের সাথে কি রিয়্যাক্ট করে কি হয়ে যায়। তার জন্যই সেফটির জন্য এরকমভাবে কাঠের আর কি রাস্তা বানানো আছে, যার উপর দিয়ে আমরা হাইকিং করি। আর এই জায়গাটার নাম হচ্ছে ট্যাভারটাইন অকুপেন্ট। কি সুন্দর একটা অসাধারণ দেখতে লাগছে না। আর এই হট স্প্রিংটা যে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, ওই হট স্প্রিংটার নাম হচ্ছে ক্লিওপাট্রাস টেরেস।
কি সুন্দর দেখতে লাগছে না? আর হ্যাঁ, হট স্প্রিং মানে তো ইউজুয়ালি আর কি গিয়ে ওখানে বেদিং করা যায়, বাট এই হট স্প্রিংয়ে আর কি বেদিং করা যাবে না, কারণ দেখতেই পাচ্ছ টকবক টকবক করে জল ফুটছে। ওখানে যদি আমরা যাই বা পা চুবাই, পা পুরো একদম গলে যাবে। তার জন্যই আমাদেরকে আর কি ওদিকে যেতে দেয় না, ওদিকে যাওয়া বারণ। পুরো ব্যারিকেড করা আছে, কারণ ফুটন্ত জল আর কি ছিটকে ছিটকে পড়ছে। আর ওই যে ওই নিচ থেকে আমরা হাইকিং শুরু করেছিলাম, আর এখন এসে গেছি টপে একদম পুরো। আর সিনারিটা জাস্ট দেখো, এতটা অসাধারণ হয়ে রয়েছে, সে বলে বোঝানোর মতো নয়। পুরো যেন একদম ড্রামাটিক একটা শুটিং এরিয়া বা মুভি সেট বা কিছু একটা হয়ে রয়েছে, মানে ওভারঅল কীভাবে যে বলে বোঝাবো বুঝতে পারছি না। তাই চলো একটু আরেকবার দেখে নিই লাস্ট টাইমের জন্য। ওই নিচেই আমরা গেছিলাম ওই রেস্টুরেন্টে আর কি আইসক্রিম খেতে। আর এই হচ্ছে ক্লিওপাত্রাস টেরেস। কালারটা সত্যি অসাধারণ লাগছে দেখতে, আর দেখতেই যা সুন্দর লাগছে, সামনে গিয়ে ছোঁয়ার মতন নয়, কারণ ফুটন্ত জল একদম টকবক টকবক করে ফুটছে। আর এখন চলে এসেছি আমরা প্যালেট স্প্রিংয়ে। আর হ্যাঁ, চারিদিকে এরকম ডেঞ্জার সাইন লাগানো আছে, যাতে কি আমরা এর উপর দিয়ে যাতায়াত না করি। বলা যায় না না কখন কি হয়ে যায়। তাই হাইকিং করার জন্য এই রাস্তাটা বানানো হয়েছে, কাঠের রাস্তাটা, যাতে এর উপর দিয়ে আমরা চলাফেরা করি। তার সাথে সাথে ভালো ভালো স্পট দেখে আর কি গভর্নমেন্ট থেকে বসার জায়গাও করে দিয়েছে, যাতে হাইকিং করতে করতে যদি হাঁপিয়ে যাই তাহলে বসে একটু পিকচার তুলতে পারি। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক। নিচে নামলাম, নেবে এখন গাড়িতে উঠে আমরা যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু বাড়ি যাওয়ার আগে যাবো হচ্ছে একটা ফেমাস পিৎজা শপ আছে সামনেই, এখান থেকে পিৎজা খাবো। পিৎজা খেয়ে তারপরে বাড়ি যাবো। আর ওই দেখো অ্যান্টালোপটা কি সুন্দর দেখতে লাগছে না? সিনারিটা জাস্ট দেখো, গ্রিনটা একদম পুরো একদম প্রমিনেন্ট হয়ে উঠে এসছে। চলো তাহলে এখন পিৎজা শপে যাওয়া যাক। যাওয়ার আগে ক্রস করবো হচ্ছে রোজভেল্ট গেট। এই রোজভেল্ট আর্চ বা রোজভেল্ট গেটটা অবস্থিত হচ্ছে ইয়েলোস্টোনের নর্থ এন্ট্রান্সে, মানে মন্টানার দিকে। কেউ যদি স্টেট অফ মন্টানা দিয়ে আসতে চাও ইয়েলোস্টোনে, তাহলে এই রোজভেল্ট গেট দিয়েই আসতে হবে। আর এই আর্চটা বা গেটটার নাম রাখা হয়েছে প্রেসিডেন্ট রোজভেল্টের নামে। প্রেসিডেন্ট রোজভেল্টের পুরো নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট, আর তিনি ছিলেন 32nd প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর ওই সেই ফেমাস গেট, যেটাকে বলে হচ্ছে রোজভেল্ট আর্চ বা রোজভেল্ট গেট, মানে নর্থ এন্ট্রান্স অফ ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। তা আমরা এখন গেটের তলা দিকে যাব না, কারণ গেটটা ক্রস করলে ওইদিকে হচ্ছে মন্টানা। তা আমরা এখন চলে এসেছি ফেমাস পিৎজা শপে। তো চলো আগে পিৎজাটা অর্ডার করে দিই। লুক এদিকে গেছে রেস্টরুম ইউজ করতে, মানে বাথরুম ইউজ করতে। আর হ্যাঁ, এখানে বাথরুমকে রেস্টরুম বলে, তাই ও গেছে রেস্টরুম ইউজ করতে, আর আমি বসে আছি আমার পিৎজার জন্য। ওরা এসে পিৎজাটা ডেলিভারি দিয়ে দিয়েছে। আর এই দেখো পেপারনি চিজ পিৎজা। আর পিৎজা নিয়ে বাইরে বেরিয়ে গাড়িতে বসে দেখি আমাদের গাড়ির গ্যাস আর কি প্রায় ফুরিয়ে এসছে, অলমোস্ট শেষের দিকে। তাই লুক বলল সামনেই আর কি গ্যাস স্টেশন আছে, কেননা আর্চটা ক্রস করে গ্যাস স্টেশন থেকে গ্যাস ভরে তারপরে ভেতরে আসা। তাই আমরা আর্চটা ক্রস করে মন্টানাতে গিয়ে গ্যাসটা ভরে তারপর আবার ব্যাক করব। আর তার সাথে সাথে কিছু স্ন্যাক্সও নিয়ে নেবো গ্যাস স্টেশন থেকে, কারণ বাড়ি ফিরতে ফিরতে রাত্রে 11:30 মতন বাজবে। এখনই বাজে হচ্ছে 7:30। ফাইনালি আমাদের গ্যাস ভরা হয়ে গেছে, স্ন্যাক্স নেওয়া হয়ে গেছে, আর এবার বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি যাওয়ার পথে লেফট হ্যান্ড সাইডে দেখি আর কি একটা রিভার বয়ে যাচ্ছিল, যেটা কানেক্ট হয়ে হচ্ছে ইয়েলোস্টোন লেকের সাথে। তাই লোক বললো কেননা গাড়িটাকে দাঁড় করিয়ে একটু স্ট্রেচ করে নিই, তার সাথে সাথে পিৎজাটাও খেয়ে নিই। তাই আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে আর কি নিচে নেমে এসেছি, রিভারের সামনে নেমে এসেছি। জলটা জাস্ট দেখো, মানে পুরো একদম ক্লিন অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে একদম। আর নিচ দিয়ে মাছগুলো ভেসে যাচ্ছে, মানে খালি চোখে আমি দেখতে পাচ্ছি, বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর দেখতে লাগছে। আর একটা ঠান্ডা হাওয়া বইছে, আর তার সাথে সাথে সূর্য ডুবছে, মানে অসাধারণ একটা সিনারি দেখতে লাগছে। তো চলো আমরা এখন পিৎজাটা খেয়ে নিই। পিৎজা টিজা খেয়ে আমরা এবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে বলো না কেমন লাগলো, আর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ, বাই।